শ্রীল রূপ গোস্বামী শ্রীমদ্ ভগবতের শ্লোকের উল্লেখ করেছেন, যেখানে দেবহূতি তার পুত্র কপিলদেবকে বলেছেন, প্রভু, শ্রবণ কীর্তন আদি ভক্তি যোগের 9টি সাধনাঙ্গ রয়েছে। যদি কেউ আপনার লীলা শ্রবণ, যশ কীর্তন, বন্দন, ভক্তি ভরে আপনাকে প্রণাম, আপনাকে স্মরণ আদি নবধা ভক্তির যে কোনো একটি অঙ্গ অনুশীলন করে, তাহলে সে তৎক্ষণাৎ যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করে। সে যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকে, ভক্তি যোগের প্রভাবে সে সর্বতোভাবে পবিত্র হতে পারে। অর্থাৎ যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলনে তৎপর হয়েছেন, তিনি সর্বতোভাবে কলুষ মুক্ত না হয়ে পারেন না। কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তি পরায়ণ পুরুষ অবশ্যই সব রকম পাপ কর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন। বস্তুত ভক্তি যোগের সমস্ত পাপ ভস্মীভূত করার শক্তি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভক্ত নিরন্তর সচেতন থাকেন যাতে আর কোনো পাপ না হয়। এটাই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। এইভাবে শ্রীমদ্ ভগবতে নির্ণয় করা হয়েছে যে ভক্তি সহকারে ভগবানের সেবায় তৎপর হলে চণ্ডাল কুলব্ধভূত মানুষও বৈদিক যজ্ঞ করার যোগ্যতা অর্জন করেন। এই নির্দেশ থেকে বোঝা যায় যে চণ্ডাল কুলোদ্ভূত মানুষের সাধারণত যজ্ঞ করার অধিকার থাকে না। বৈদিক যজ্ঞ করার অধিকার ব্রাহ্মণদেরই আছে। অতএব ব্রাহ্মণ না হলে কেউই এই কর্ম করতে পারে না। পূর্বকৃত কর্ম অনুসারে মানুষ ব্রাহ্মণ বা চণ্ডাল কুলে জন্মগ্রহণ করে। যিনি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছেন, তিনি অবশ্যই পূর্ব জন্মে অসংখ্য পাপ করেছেন, কিন্তু তিনি যদি ভক্তি মার্গ অঙ্গীকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ যজ্ঞ আদি কর্ম করার যোগ্যতা অর্জন করেন। তার সমস্ত পাপ কর্মফল তৎক্ষণাৎ দূর হয়ে যায়।